অভিনয়টাও ভালো করেন, পরিচালনা তো করেনই ভালো, আমরা দেখছি এরই মধ্যে ওই চৈতে জিম্মি চলছে। তবে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খুব ভালো রান্নাও করতে পারেন। এবার ঈদে এলিটা আপুর জন্য বিশেষ রেসিপি কি করেছেন? আমরা তো জিম্মি নিয়ে অনেকক্ষণ কথা বললাম, যেহেতু ঈদ আমি এই প্রশ্নটার উত্তর শোনার লোভ সামলাতে পারলাম না। তবে এবার ঈদে এলিটা আপু অবশ্য দেশে নেই আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে তাকে চাচ্ছিলাম ভেবে কি যে বানিয়েছেন? ও কোরিয়াতে গেছে একটা জার্নালিজমের উপর একটা কনফারেন্সের জন্য, ও ফিরবে আরো কয়েকদিন পরে। সো এবার আমার কোনো রান্না টান্না করার মানে আমি জিম্মি রান্না করতে গিয়ে এতটাই টায়ার্ড হয়ে গেছি, মানে জিম্মি যেদিন প্রিমিয়ার হলো সেই দিন বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমার কাজ ছিল। সো এবার এটা হচ্ছে গিয়ে কি যে আমি ঠিক করলাম যে না, আমি নিজে একটু ছুটি দিলাম, যে থাক আমি এবার একটু ঘুমাবো আরাম করে। এবং বউ যেহেতু দেশের বাইরে, আগে আসুক, তারপর আবার ঈদের দ্বিতীয় পর্ব শুরু হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ বেশ। আরেকটা জিনিস হচ্ছে, আশফাক নিপুণকে সবাই একটা প্রশ্ন খুব করে এবং সবাই জানতে চায় যারা আশফাক নিপুণের ভক্ত দর্শক আছেন, আপনি ফিল্ম কবে বানাচ্ছেন, বড় পর্দায় কবে আসছেন? হ্যাঁ, যেদিন শীতে সিনেমা থেকে যখন আমাকে বলা হবে যে একটা সিনেমা বানানোর জন্য, এবার কিন্তু সব দায়িত্ব জয়া। ও আমার কালকে বলো, কালকে আমরা শুরু করব। আমি তো বললাম এখন অন ক্যামেরা বলে দিচ্ছি। না, ফিল্ম করার ডেফিনেটলি অনেক ইচ্ছা আছে। সো এটা না ডিপেন্ড করে, যেরকম ধরেন আমি ফিল্মের যাব চিন্তা করলাম, তারপরে জিম্মির গল্পটা মাথায় আসলো, তখন আমার মনে হলো যে না, জিম্মিটা এখনই করা দরকার, এটা আর না পিছাই, বলে ফেলা দরকার গল্পটা, যে এরকম রুনা লায়লা আর মোস্ট ইম্পর্টেন্টলি জয়াকে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স টিভিতে অনেকদিন এই জয়াকে দেখি নাই, মানে যেই জয়াকে আমি আসলে চেষ্টা করছি সামনে আনার। এবং ট্রেলার যখন রিলিজ হলো তখনও সবার রেসপন্স ছিল এরকম যে আরে একদমই স্পন্টেনিয়াস, কেমন জানি একটু, মানে এটাই হচ্ছে মজা। মানে জয়া আহসান মানেই তো আমরা জানি যে অভিনয় নিয়ে তাকে ঘিরে তো আসলে অনেক চর্চাই হয়, এবং অভিনয় নিয়ে সবাই কিন্তু এক বাক্যেই মানে মানতে বাধ্য যে শি ইজ সামথিং এলস, আউটস্ট্যান্ডিং, এবং অনেক চরিত্র ধারণ করেছেন। তো মানুষের মনে একটা প্রশ্নও থাকে, নেক্সট জয়া আহসান আবার কোনো কাজ নিয়ে আসলে আর কি দেখাবে নতুন, কিন্তু তারপর আমরা নতুনত্ব দেখছি। একই সাথে যেটা বলছিলাম, অনেক কিছু নিয়ে চর্চা হয়। জয়া আহসান নামটি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু চর্চার মধ্যে থাকে, সেটা আপনার ফ্যাশন সেন্স হোক, ফটোশুট হোক, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভক্তদের মনে আগুন ধরিয়ে দেওয়ার, সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দেওয়ার একটা বাতিক আপনার আছে। বাই দ্য ওয়ে, এরই মধ্যে তো ফিল্মফেয়ার বাংলাতেও ট্র্যাডিশনাল কুইন অফ দ্য ইয়ার, তাই না, এটা একটা টাইটেল, সেটিও জিতলেন। তো সেই জায়গাটা তো যে বললাম, স্বীকৃতিটাও পেয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় যে চর্চাগুলো হয়, পজিটিভ নেগেটিভ বোথ, কিভাবে আসলে ডিল করেন, কিভাবে দেখেন? আসলে আমি ডিলই করি না, ওটা কিন্তু জয়া আহসানের ইমেজ, দ্যাটস নট জয়া আহসান। জয়া আহসান কতটা সাধারণ, এবং সেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় যারা আছে, সোশ্যাল মিডিয়ায় যারা চর্চা করে তাদের জন্য প্রয়োজন, হয়তো সত্যি ওটা জয়া আহসান অথবা জয়া আহসানের কাজের জন্য, জয়া আহসান যে কাজটা করে বা করতে চায়, মানে অভিনয়, সেটার জন্য খুব জরুরি না, একেবারেই জরুরি না। সেটা একটা ডিফারেন্ট জায়গা আসলে। সেটা জয়া আহসান না হয়ে এটা তুমি হতে পারতে, এটা অন্য কেউ হতে পারতো, সেটাতে কিছুই যায় আসে না। তবে অবশ্যই ভক্ত দর্শকের ভালোবাসা, ফিডব্যাক, সেগুলো সব বুঝতে পারি।